দেখুন, সব ব্যবস্থা হয়ে গেছে। যখনই শুভ মুহূর্ত শুরু হবে আমি শুরু করে দেব। আগে পুরোহিত মশাই, সৃষ্টিমা, কি চিন্তা করছো? কিছু না, আজ শুধু মায়ের কথা খুব মনে পড়ছে। জানেন, মা আমায় সবসময় বলতো যে নিজের সংসারটা খুব সুন্দর করে সাজাস। আর আজ আমার কাছে আমার বাড়ি তো আছে, কিন্তু সেটা দেখার জন্য আমার মা আমার কাছে নেই। আমি তোমার মনের কথা খুব ভালো করে জানি, তাই আমি স্যারকে ফোন করেছিলাম। তারপর? মা, ওরা এখানে নেই। মা, আমার মতো উনিও তো রিটায়ার করেছেন, সেই জন্য উনি ওনার পরিবার নিয়ে গ্রামে চলে গেছেন। আর শারণও এখানে কিছু করতে পারছিল না, সেই জন্য শারণও ওখানেই একটা ছোটখাটো কাজ শুরু করে দিয়েছে। আর যদি আমার বাবা আমায় এই বাড়িতে দেখতো, যদি বাবা জানতো যে এটা আমার নিজের বাড়ি, তাহলে বাবা খুব খুশি হতো এটা দেখে। বাবা বুঝতে পারতো যে আমারও যোগ্যতা আছে। আরে সেটাই তো আমি বলতে চাইছি। স্যার নিজের মেয়ে আর তার ক্ষমতার উপর পুরো ভরসা আছে, আর উনি ওনার কাজের জন্য লজ্জাও পেয়েছেন। সেই জন্য আমার কাছে উনি প্রতিজ্ঞা করেছেন যে উনি খুব তাড়াতাড়ি কানপুরে আসবেন এবং আমাদের সঙ্গে দেখা করবেন। সত্যি? একদম সত্যি। আরে পুজোর সব ব্যবস্থা তো হয়েই গেছে। আরে বাস, এই মেয়েটা তো সত্যি সত্যি একদম বাংলোর মতো বাড়ি কিনেছে। এখানে তো আরামই আরাম। কল্যাণী, হ্যাঁ, আরে হাঁ করে চতুর্দিকে কি এমন দেখছিস? মুখ বন্ধ কর। বলছি যে সময় হয়ে গেছে, আসুন। আগে পুরোহিত মশাই। সৃষ্টিমা, প্রসাদ নিন। দেখুন, পুজো শেষ হয়েছে, এবার আপনি বড়দের আশীর্বাদ নিন। ভালো থাকো মা, সর্বদা খুশি থাকো। আচ্ছা, আমি আসি। আগে পুরোহিত মশাই। পুরোহিত মশাই, এটা আপনার দক্ষিণা। আসছি আমি। হ্যাঁ, আমি তো ফলাহারি করব শুধু। আচ্ছা মা, তোমার বৌমাকে জিজ্ঞেস করো তো যে ও শুধু প্রসাদ দিয়েই ভাগিয়ে দেবে নাকি গোটা বাড়িটা ভালো করে দেখাবে। মা আসুন, আমি আপনাকে বাড়িটাও ঘুরে দেখাচ্ছি আর আপনার ঘরটাও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো বৌমা, দেখাও। এই দিকের ঘরটা, এটা আপনার আর বাবার জন্য। ওদের তো বলে দিলে, এবার আমাকে বলো যে আমার ঘর কোনটা। তোমার আবার কিসের ঘর? এটা আমার বাড়ি, আর এখানে কে থাকবে আর কে থাকবে না সে সিদ্ধান্ত আমি নেব। মায়ের অধিকার আছে বাবার সঙ্গে এখানে এই বাড়িতে থাকার, সেজন্য শুধু উনিই থাকতে পারেন।
তুমি নয়। কি বলছো তুমি? আমি তো সেখানেই থাকবো যেখানে আমার মা থাকবে। দম থাকলে বের করে দেখাও। মনে হচ্ছে তুমি শুনতে পাওনি। এইবার তোমাকে আমি আমার বাড়িতে থাকার অনুমতি দেব না। এই সৃষ্টি, তোমার থেকে পারমিশন কে চেয়েছে? সরো। অনুরাগ, তুমি তুমি এখানে কি করছো? আমি ডেকেছি ওনাকে। অনুরাগ জামাইবাবু তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। পাগল হয়ে গেছো নাকি তুমি? আরে তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমার জীবনের ওপর কি অধিকার আছে তোমার? আচ্ছা, যখন আমার কোনো অধিকারই নেই তখন তুমি কোন অধিকারে আমার বাড়ি থাকতে এসেছো? দিদি, তোমার কাছে এই মুহূর্তে দুটো রাস্তাই আছে। হয় তুমি অনুরাগ জামাইবাবুর সঙ্গে বাড়ি ফিরে যাও আর নতুন ভাবে তোমার সংসারটা সাজিয়ে গুছিয়ে নাও, খুব ভালো ফাঁদ পেতেছো তুমি সৃষ্টি, কিন্তু আমিও অত কাঁচা খেলোয়াড় নই। এখন এখান থেকে গেলে যাবে আমার মৃতদেহ। এইসব জেদ করে আর কোনো লাভ হবে না, কারণ তোমার কথা আর শোনা হবে না। আর তুমি যদি আমার বাড়ি থেকে না যাও তাহলে বাধ্য হয়ে আমাকে পুলিশ ডাকতে হবে বাড়িতে। আরে পুলিশ টুলিশের হুমকিতে ভয় পায় আমার জুতো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, পুলিশ স্টেশন, আমি সৃষ্টি কথা বলছি কাত্যায়নী পার্ক থেকে। আমার বাড়িতে জোর জবরদস্তি একজন মহিলা ঢুকে পড়েছেন আর কোনোভাবে বেরোতেই চাইছে না। আগে হ্যাঁ, সেই মহিলা যার ব্যাপারে আগেও কমপ্লেন করেছি আমি। আপনি শিগগির এখানে আসুন আর ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যান। আমার বাড়ি থেকে বাইরে বের করে দিন। ঠিক আছে। তুমি খুব বড় চাল চেলে রেখেছো না সৃষ্টি? আমাকে এই বাড়ি থেকে বের করার সমস্ত ব্যবস্থা তুমি করে রেখেছো না? উদ্দেশ্য তো আমার অন্য কিছুই ছিল, কিন্তু তুমি যখন এটাই চাইছো তখন এটাই হোক। কল্যাণী, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই বাড়িটা সৃষ্টির, এখানে তাই হবে যেটা সৃষ্টি চাইবে। আর জেলে যাবার চাইতে ভালো তুমি তোমার স্বামীর সঙ্গে নিজের বাড়িতে চলে যাও। আমি মরে যাব বাবা, কিন্তু আমি অনুরাগের সাথে যাব না, ব্যাস। তাহলে গিয়ে তুমি একা থাকো না, যাও। ও কি বলছে বাবা? তুমিও কি চাও যে আমি এখান থেকে চলে যাই? সৃষ্টি যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি তার সঙ্গে সহমত, বাস। মা, দেখতে পাচ্ছ এই মেয়েটার চাল? ও আমাদের দুজনকে ঘর ছাড়া করেছে। এখন আর অপমান সহ্য করব না আমরা। চলো এখান থেকে, চলো। কল্যাণী, কল্যাণী শোন, মাথা গরম করিস না আর শান্ত হয়ে আমার কথা শোন। দেখ মা, আজ পর্যন্ত আমি সব সময় তোর সাথে ছিলাম, তাই না? কিন্তু তোদের ভাই বোনের চক্করে আমি আমার স্বামীর থেকে কতদিন ধরে দূরে ছিলাম বল? আর সেই জন্যই বলছি, দেখ এতদিন আমি তোর পাশে ছিলাম, ব্যাস এবার আমাকে তুই ক্ষমা করে দে।
আর তুই তোর স্বামীর সাথে গিয়ে মন দিয়ে সংসার কর, আর আমায় আমার স্বামীর সাথে থাকতে দে। এই সৃষ্টি তো দেখছি পুরো রিংমাস্টার হয়ে বসে আছে। আমার কোনো নাটকই তো এখন কাজ করছে না। কি করি তাহলে এখন? ঠিক আছে, সবার আমাকে নিয়ে এত সমস্যা তো আমি চলে যাচ্ছি এখান থেকে। কিন্তু এটা ভেবো না যে আমি একা। আমার ভাই আছে, নিজের ভাই। আমি যাব ওর কাছে, দেখে নিও ও কিভাবে রাখে আমাকে। এক্ষুনি ফোন করছি। কি করি বলো তো, মেয়েটা তো শুনতেই চাইছে না। সৃষ্টি মা, তুমি সত্যি পুলিশকে ফোন করেছিলে? না, আমি তো শুধু কল্যাণী দিদিকে ভয় দেখানোর জন্য এসব করেছি। আমার মনে হলো একটু নাটক আর একটু ভয় দেখালে যদি ওর সংসারটা বাঁচে, তাহলে আপত্তি কিসের? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক। খুব বুদ্ধিমানের কাজ করেছো। দেখি ও কি করছে, চলো। ফোনটা ধর। হ্যালো, সার্থককে ফোন দাও। বিজি আছে। আরে বিজি মানে? ওকে বলো যে আমি ফোন করছি, খুব দরকারি কথা আছে, ফোনটা দাও ওকে। ও এখন তোমার সাথে কথা বলতে পারবে না, ইম্পর্টেন্ট মিটিং এ আছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। একটা কাজ করো, ওর যে অ্যাড্রেসটা সেটা আমাকে দিয়ে দাও। আমি যাচ্ছি ওখানে থাকার জন্য। ওখানে গিয়েই না হয় কথা বলবো। ও হ্যালো, সার্থক অলরেডি তোমাদের জন্য অনেক কিছু করছে, এর থেকে বেশি এক্সপেক্ট করো না। ও বিদেশি ম্যাডাম, তোমার বিলি দিব না না, তোমার কাছেই রাখো। ও আমার ভাই, বুঝেছো? ভাই, তাও আবার নিজে। আমার যত ইচ্ছা আমি তত আশা করব। কে বলো তো তুমি বলার? হ্যাঁ, তোমার ভাইয়ের বস, যার কথা ও শুনতে বাধ্য। আমি যদি একবার বারণ করে দিই তাহলে তোমাদের দিকে চোখ তুলে তাকাবেও না। And I hope এক বছরে তোমরা এইটুকু বুঝতেই পেরেছো। So please, bye and don't you dare call again. কি হলো? কিছু হয়েছে? কি বল না। আরে কল্যাণী, 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 এটা কি অসভ্যতা! আমি বলছি দরজা খোলো কল্যাণী। কল্যাণী, আরে কল্যাণী, রাজি হয়ে যা না, কেন জেদ করছিস? এইভাবে দ্বিতীয় সুযোগ জীবন সবাইকে দেয় না রে। দেখ, জামাই তোকে নিতে এসেছে, বাইরে আয় আর চুপচাপ শান্ত হয়ে ওর সাথে চলে যা। মা, না তো আমি বাইরে যাব, আর না আমি এখান থেকে অন্য কোথাও যাব। ব্যাস। কল্যাণী, কল্যাণী জেদ করো না, দেখো বাইরে এসো। সব ছেলে মানুষই বাদ দাও, সবাই দেখছে তোমার ছেলে মানুষই। কল্যাণী, আরে তুমি একদম চুপ করো। আমি দরজা তখনই খুলবো যখন সৃষ্টি আমাকে এখানে থাকার জন্য হ্যাঁ বলবে। হ্যাঁ। আরে তাহলে ঠিক আছে, বসে থাকো ভেতরে জল খাবার না খেয়ে। যতক্ষণ তুমি তোমার জেদ না ছাড়বে ততক্ষণ খাবারের একটা দানাও তোমাকে দেওয়া হবে না। বসে থাকো এইভাবে ভেতরে তুমি। আরো একটা কথা শুনে নাও, আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে সবাই মিলে এত নিষ্ঠুর কি করে হয়ে আছে? আমার কোনো উপায়ই তো কাজ করছে না। তবে আমিও হার মানব না। বাবা, মা,
যদি আমার কথা না মেনেছো না, তাহলে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আর তোমাদের ওই সৃষ্টি আছে না, ওর কিন্তু জেল হয়ে যাবে, জেল। আরে কি বলছে মেয়েটা, উল্টো পাল্টা কিছু না করে বসে। বাবা, বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। কল্যাণী দিদি যা বলছে আমরা রাজি হয়ে যাই, ও কারোর কথা শুনবে না। যদিও রাগের মাথায় কিছু করে নেয় তাহলে আমি খুলছি তার। না মা, আমি কল্যাণীর বাবা, আমি খুব ভালো করে জানি। আরে প্রাণ দেওয়াটা তো অনেক দূরের কথা, ও দরকারের চাইতে বেশি ও নখটাও কাটে না। করতে দাও ওকে জেদ, দেখা যাক না কি করে। আরে কি ছেলে মানুষই করছো, ওখানে ও জেদ করে বসে আছে, এখানে তুমি জেদ করছো। আরে ও যদি রাজি না হয় তুমি রাজি হয়ে যাও। ও যদি জামাইয়ের সাথে যেতে না চায় তাহলে থাক না, কি সমস্যা আছে? ভারতী, এই মেয়েটা সারা জীবন যা ইচ্ছে করেছে, আর ওর জেদের কাছে আমরা সবাই মাথা নত করেছি, কিন্তু আর নয়, এবার সঠিক কাজটা আমাদের করতে হবে। আমার দুই মেয়ের জীবনের প্রশ্ন, আমি আমার সিদ্ধান্ত আজ পাল্টাবো না। কোনো না কোনো একটা সিদ্ধান্ত ওকে আজ নিতেই হবে ভারতী। শোনো কল্যাণী, আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছি। বসে থাকো তুমি এখানে তোমার জেদ নিয়ে। বাবা, আমি সত্যি বলছি, কিন্তু আমি মরেই যাবো এবার। আমি পাখা থেকে ঝুলে পড়বো, আর না হলে জানলা দিয়ে লাফ দেবো। হ্যাঁ ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি করো। যখন করবে আর করবার মতন মন তৈরি করবে, তখন আমাকে বলবে, সব দায়িত্ব আমি আমার উপর নিয়ে নেব। বাবা, আমি কিন্তু সত্যি বলছি, আমি মরে যাব, আমি বলে দিচ্ছি। বাবা, চলো এখান থেকে। উল্টো পাল্টা যদি কিছু করে ফেলে? আমরা যাচ্ছি, তুমি বসে থাকো এইভাবে ভেতরে। আরে চলো এখান থেকে, চলো, কিচ্ছু করবে না। বাবা, মা, কি করে? মনে হচ্ছে সত্যি সত্যি চলে গেল সবাই, কারোর আমার জন্য চিন্তাই নেই। সৃষ্টির জন্য সার্থক অলরেডি ডিস্টার্ব, তার মধ্যে যদি ফ্যামিলির লোকেরা এসব ড্রামা শুরু করে, তাহলে সার্থকেরও বেশি দিন সময় লাগবে না নিজের পুরনো লাইফে ফিরে যেতে। অ্যান্ড আই কান্ট অ্যাকসেপ্ট দিস। এই মুহূর্তে আমাকে আর আমার কোম্পানিকে সার্থকের প্রয়োজন আছে, অ্যান্ড আই জাস্ট কান্ট টেক দিস রিস্ক। কে ফোন করেছিল? কিছু না, ওই মার্কেটিং থেকে কল করেছিল। খিদেও তো পাচ্ছে। মনে হচ্ছে এভাবে মানবে না এরা সবাই। আত্মহত্যার নাটকটা মনে হয় করতেই হবে। কি করে করি আত্মহত্যা, কি করে করে, কি যে করি এখন। এখন যদি আমার কিছু হয়ে যায় না, তখন সবাই মজা বুঝবে।
বাবারে, আরে এভাবে তো আমার প্রাণটাই চলে যেতে পারে। আর সত্যিই যদি ওরা না আসে তাহলে আমার তো বল হরি হরি বল হয়ে যাবে। না না, এটা করা যাবে না, যত সব ফালতু ব্যাপার। কি করি, খিদেও তো পাচ্ছে। আরে এই দরজাটার আবার কি হলো? আরে এ তো এটা আবার কি হলো? এই তো ওদিক থেকে বন্ধ করে দিয়েছে। কি করি? ছাড় কল্যাণী, এইবার ওদের কথা মেনে নিলেই তোর মঙ্গল। সৃষ্টি না, ওকে আমি পরে বুঝিয়ে দেব, এখন অন্তত মেনে নি। বাবা, মা, আরে সৃষ্টি, অনুরাগ, তোমরা কেউ আছো? কেউ শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ কল্যাণী, বলো। ওই বাবা, আমি অনুরাগের সাথে যেতে রাজি আছি।